এইচএসসি 26-27 পরীক্ষার হলে এই টপিকগুলো না দেখে যাওয়া আসলে উচিত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের এইচএসসি 26 ব্যাচের বিভিন্ন কলেজের প্রত্যেকটা টেস্ট পেপারের কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোকে একসাথে সাজিয়ে এই সাজেশনটা বানানো হয়েছে। আমি আবারও বলতেছি, এখান থেকে 100% কমন আসবে ব্যাপারটা আসলে এরকম না, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে অনেক বাইরের জিনিস থেকেও আসতে পারে। তবে বইয়ের যেই সমস্ত গুরুত্বপূর্ণ ইউনিট বা গুরুত্বপূর্ণ লেসনগুলো বারবার আসে সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তবে এর বাইরেও কিন্তু আসতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু এগুলো থেকে সবচেয়ে বেশি আসছে, এগুলো অন্তত অবশ্যই দেখে যাওয়া উচিত। এর বাইরে থেকে আসলে, বাইরে থেকে জিনিসপত্র আসলে, প্যাসেজ বাইরে থেকে আসলে কেমনে লিখতে হয়, কি লিখতে হয়, সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো, ঠিক আছে? ওকে, তো আসো তাহলে সাজেশনটা আমি একদম সুন্দর করে রেডি করছি। আমি আবারও বলতেছি, এটা কিন্তু ভাই 100% কমন এরকম আমি কখনোই বলতেছি না, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন গত 1 বছরে আসছে। কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে বিভিন্ন প্যাসেজগুলা বা রিয়ারেন্সগুলা কিন্তু অনেক সময় বইয়ের বাইরে থেকেও কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে তো আনকমন লিখবা। কিন্তু এগুলা না দেখে গেলে মনে করো যে একদমই ভুল হবে, ঠিক আছে? একদম বইয়ের জিনিস যেগুলো সবচেয়ে বেশি আসে এগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত। যেমন সিন প্যাসেজ, সিন প্যাসেজের মধ্যে ওই যে প্যাসেজ থেকে যে এমসিকিউ এবং অ্যান্সারিং কোশ্চেনের জন্য এই 10টা প্যাসেজ সবচেয়ে বেশি আসে। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এগুলো সব তোমাদের বইয়ে আছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, এডুকেশন এইমস টু ব্রিং, মানে এই সমস্ত প্যাসেজগুলো তোমাদের বইগুলোতে আছে, ঠিক আছে? তো এইগুলা দেখবা। আমি এটা কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ। এই সিন প্যাসেজগুলো সবচেয়ে বেশি আসে তোমার ফ্লো চার্ট, ঠিক আছে? ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ, সেটাও আমি দিয়ে দিছি। তারপরে এগুলো সামারির জন্য গুরুত্বপূর্ণ। এই প্যাসেজগুলো তোমার দিয়ে সামারি করতে বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য 10টা সিন প্যাসেজ আমি দিয়ে দিছি, ঠিক আছে? এরপরে চলে আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে গত 1 বছরে বিভিন্ন তোমার কলেজে টেস্ট পরীক্ষায় সবচেয়ে বেশি ঘুরে ফিরে এগুলাই বেশি আসছে। তো এইগুলো যে একটু দেখবা। তারপর তোমার কমপ্লিটিং স্টোরি, যদি বই থেকে আসে, ঠিক আছে, বা এরকম বইয়ের বাইরে থেকেও যদি আসে, তাহলে দেখা গেছে এগুলো সবচেয়ে বেশি আসছে। আবারও বলতেছি, এগুলো সবচেয়ে বেশি আসছে, কিন্তু ইংলিশে আসলে এরকম করে সাজেশন দেওয়াটা মানে 100তে 100 এটা আসলে বলা যায় না। এই জন্য আমরা আসলে এখানে আবারও বলে দিচ্ছি যে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত। তবে যদি এর বাইরে থেকেও যদি ইংলিশে আসে, কেমনে বানায় লাগবে এগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো, ঠিক আছে? তারপরে দেখো যে বিভিন্ন জিনিসগুলো তোমাকে বলে দিছে যে ওয়ার্নিং, ঠিক আছে? ইনফর্মাল লেটার কোন কোন টপিক থেকে আসে সেগুলো, যেমন ওয়ার্নিং নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক আর ইন্টারনেট, এরকম জিনিস, এগুলো একটু দেখবা। তারপরে ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট, ঠিক আছে? যেমন দ্য অ্যালোকেশন অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, এটা আসে। তারপরে তোমার দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি, এগুলো থেকে গ্রাফ চার্ট দিয়ে দেয়। তারপরে মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার থেকে গ্রাফ চার্ট দিয়ে দেয়। তারপরে দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেজ অফ ইংলিশ থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। তারপরে দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস, সেখান থেকেও কিন্তু দিয়ে দিতে পারে। তো এইগুলা কিন্তু ভালো মতো তোমরা দেখবা। তারপরে অ্যাপ্রিসিয়েটিং পয়েম, এই পয়েমগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে? এগুলো একটু দেখবা। আই সিট অন ওয়ান, ঠিক আছে? তারপরে হোপ ইজ দ্য, এইগুলা এই সমস্ত পয়েমগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে? শি ওয়াক্স ইন, লাভ ইজ ইনোসেন্ট, ঠিক আছে? এরকম বেশ কিছু পয়েমগুলো আছে, সেখান থেকে আই ডাইট ফর বিউটি। তারপরে লাস্টের লাইন কভারড আপ আওয়ার নেমস। তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে? তাহলে এইগুলা কিন্তু তুমি অবশ্যই কি করবা, দেখবা, ঠিক আছে? আমি প্রথম কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টের লিঙ্কে পিডিএফটা দেওয়া থাকবে, সেগুলো দেখবা। আর আমরা আরটিডিএস সারা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম, তোমাদের সাথে আছি। আর কি কি লাগবে আমাদেরকে কমেন্টে জানাও, এইগুলা দেখে যাও। আমি আবারও বলতেছি, এখান থেকে 100% আসবে ব্যাপারটা হয়তো বা এরকম না, কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। চলে আসলে মানে যদি বই থেকে কোশ্চেন আসে, দেখা যাবে এইগুলো থেকেই বেশি আসছে। আর বাইরে থেকে আসলে বানায় টানায় ওইগুলো কিভাবে লিখবো, এগুলো আমরা আরেকটা ভিডিওতে, ঠিক আছে? ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, ইনশাআল্লাহ এইচএসসি 26 বেস্ট একটা পরীক্ষা হবে। এবং 27 ব্যাচের যদি কেউ দেখো, এগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সামনে প্রি টেস্ট আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য দোয়া রাখো। ওকে, দেখা হবে তাহলে। হ্যাঁ, তাহলে ভালো মতো পরীক্ষা দাও, ইনশাআল্লাহ একটা বেস্ট একটা রেজাল্ট হবে।